আনারস পাইনাপেল কি করে কাট করবেন? প্রথমে তো বাজার থেকে আনার পর ভালো করে এটাকে ধুয়ে নেবেন। আর আপনি যদি আমার মতন করে এই সমস্ত সার্ভ করতে না চান, তাহলে পরে এর এই যে হেডটা রয়েছে, এর যে ক্রাউনটা রয়েছে, সেটাকে ভেঙে ফেলতে পারেন। আমি এখানে ক্রাউনের সাথেই এই সব কিছুকে সার্ভ করব, তাই জন্য এভাবে এটাকে প্রথমে কাট করলাম। মাঝখান থেকে এরকম কাট করছি আর একদম এন্ড পর্যন্ত কাট করছি। করার পর আমরা এখানে পাইনাপেলের গন্ধটা এত অপূর্ব হয় না, যে কোনো রান্নার সাথে এটা খুব ভালো যায়, নিরামিষ বলুন আর আমিষই বলুন না কেন। তো দেখুন এখানে এইরকমভাবে কাট করা হয়ে গেছে, আর এই অবস্থাতেও এটাকে ভীষণ সুন্দর দেখতে লাগছে, এত অপূর্ব এর মানে আমি তো আরও একটা ক্যামেরা দিয়ে এটাকে শ্যুট করে রেখেছি, তো যাতে এটাকে আমি ব্যবহার করতে পারি। ভীষণ সুন্দর লাগছিল দেখতে। তো এবার দেখুন, আর এর এত ভালো গন্ধ বেরোচ্ছে কি বলবো। তো এইরকমভাবে আমরা এখানে এটাকে স্কুপ করব। হ্যাঁ, এরকম করে স্কুপ করতে গেলে দেখুন ভর্তি রস বেরিয়ে যাচ্ছে, তাই জন্য এমন একটা একটুখানি ডিপ পাত্র নিলাম যার মধ্যে এই রসটা এখানে জমতে পারে, তার মধ্যেই একটাকে বসিয়ে নিয়েছি, একটা টুকরোকে। আর এইভাবে স্কুপ করে করে আমরা এখানে পাইনাপেলটাকে কাট করছি, কারণ আমার এরকম বড় বড় চাংসে কিন্তু দরকার। তাই এইভাবে একটা স্কুপ, আপনার কাছে যদি একদম স্কুপার যে স্পুনটা থাকে সেটা থাকে, সেইভাবে করতে পারেন, নাহলে আপনি আমার মতন একটা বড় চামচ দিয়েও এভাবে স্কুপ করতে পারেন। আমার এই খোলটাও খুব দরকার, তাই খোলটাকে যাতে ক্ষতবিক্ষত না হয় সেইভাবে এরমভাবে কাট করছি। আনারসকে বা পাইনাপেলকে অনেকভাবেই কাট করা যায়, এটা তার মধ্যে একটা প্রসেস। তো দেখুন এর ওই যে শক্ত মতন অংশটা অনেকে ফেলে দেন, কিন্তু এটাও খেতে ভীষণ টেস্টি হয়। এটা আমি রান্নাতেও ব্যবহার করেছি, কাঁচাও খেয়ে দেখেছি, এবং বাড়ির সবাইও খেয়েছে। ভীষণ টেস্টি হয়, ভীষণ ভালো লাগে খেতে। এবার পুরো যে ভেতরে যা কিছু এর শাঁসটা আছে, সেটাকে পুরোটা চেঁচে চামচের সাহায্যে আমরা বার করে নেব। কারণ আমি তৈরি করেছিলাম পাইনাপেল চিকেন, আমি তৈরি করেছিলাম পাইনাপেলের চিকেনের বিরিয়ানিও করেছিলাম, যেটা আপনারা পরে দেখতে পাবেন। কিছুদিন এই সপ্তাহতেই আমি আপলোড করে দেব। আর অপূর্ব খেতে হয়েছিল, এর স্বাদ আর গন্ধ একেবারেই ভোলার মতো নয়। তো অবশ্য করেই আমি কোকোনাট রাইসের সাথে এই পাইনাপেল চিকেনটা সার্ভ করেছিলাম। সেখানে এত ভালোভাবে ডিটেলসের সাথে কাটিংটা দেখানো যায়নি, তাড়াতাড়িতে দেখাতে হয়েছে। যদি কারোর বুঝতে অসুবিধা হয় বলে আমি আলাদা করে দেখালাম। এই যে টুকরো করে কাটছি এই বড় চওড়া অংশটা, এটা অপূর্ব খেতে, একবার খেয়ে দেখতে পারেন। তবে হ্যাঁ, আপনি যদি প্রেগনেন্ট মহিলা হন তাহলে একদম এটা খাবেন না, এই রেসিপিগুলোও ট্রাই করবেন না। আপনার ডেলিভারির পর ডাক্তারের পারমিশন নিয়ে অবশ্যই খাবেন। তো এই রকম পাইনাপেলটা কাট করাটা খুবই সহজ। দেখুন এই চিকেনটা আমি এর মধ্যে এইভাবে সার্ভ করেছিলাম, যে এই চিকেনটাও খেতে কিন্তু অনবদ্য হয়েছিল। অবশ্যই একবার এই রকমভাবে সার্ভ করতে পারেন। আপনি যদি কোনো পার্টি রেডি করেছেন, তো বা ককটেল পার্টি বা এমনি পুজোর সময় আমরা অনেকেই গেস্টকে আমন্ত্রণ করে থাকি, তো তার সাথে এই রকম পাইনাপেল চিকেন আর পাইনাপেল চিকেনকে যদি এইভাবে সার্ভ করা হয়, অপূর্ব লাগবে, এটুকুনি বলবো। আপনার তো খেতে ভালো লাগবেই, দেখতেই পাচ্ছেন পাইনাপেলটা কিন্তু একদম গোটা গোটা আছে আর খুব বেশি মশলা নেই, অথচ এটা খুব খুব টেস্টি হয়েছিল। আপনি ট্রাই না করলে বুঝতে পারবেন না এই পাইনাপেল চিকেনটা কতটা ভালো হয়েছিল। আমি এমনভাবে তৈরি করেছিলাম যাতে করে পুরো পাইনাপেলের টেস্ট একেবারে উভারকে আয়। তো এই রকম ওপর থেকে একটু রোস্টেড সেসামি সিডস ছড়িয়ে দিলাম, এতে আরও বেশি খেতে ভালো হয়েছিল। এখানটা পড়ে গেছে, এটা পরিষ্কারও করে দিয়েছি। তো দেখুন কেমন লাগছে। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যেতে যেতে এই পাইনাপেল চিকেনের রেসিপিটা একবার চোখ বুলিয়ে যেতে ভুলবেন না। ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। এই রকম নিয়মিত ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করে দিতে ভুলবেন না। আপনার কোনো বন্ধু যদি রেস্টুরেন্ট স্টাইল খাবার দাবার খেতে পছন্দ করেন, তাহলে পরে তাকেও আমার চ্যানেলটার লিঙ্কটা বা কিউআর কোডটা শেয়ার করতে পারেন। অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কোকোনাট রাইসের এই কম্বোটা দুর্দান্ত হয়েছিল, মাস্ট ট্রাই। ধন্যবাদ।